আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেকদিন পর তেল নিতে আসছি। সো তেল নিতে এসে আমরা আজকেও আগের মতন খুব লম্বা লাইনে আটকে ছিলাম। তো দেখাও দর্শকদেরকে আমরা আজকে অনেক লম্বা দীর্ঘ 3 ঘন্টা যাবত লাইনে আটকে ছিলাম, মানে দীর্ঘ 3 ঘন্টা যাবত আমরা হচ্ছে এই সিরিয়ালে ছিলাম। তো এখন আশা করি কিছুক্ষণ পর আমরা তেল পাবো। তো আমরা একটা ভাইকে জিজ্ঞাসা করি, ওই ভাই কতক্ষণ যাবত আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি কতক্ষণ যাবত সিরিয়ালে আছেন ভাই? ভাই, কষ্টের কথা কি বলবো। আমাদের দেশে সরকার মন্ত্রীরা বলতেছে যে আপনার প্রত্যেকটা পাম্পে তেল আছে, অথচ আমরা আইসা দেখি অনেকগুলো পাম্প বন্ধ। আমি সকাল থেকে 5টা পাম্পে ঘুরছিলাম, ঘুরার পরে দেখতেছি যে 5টা থেকে 5টায় বন্ধ পাইছি। আল্লাহ রহমত করছে যে একটা পাম্প খোলা পাইছি। এখন এখানে আমি যাবত 3 ঘন্টা থেকে আমি বসে আছি। আমার শরীরের গামে আমার গেঞ্জি ভিজে গেছে, আমার নুয়ার ভিজে গেছে। এখন তারপরে বসে রয়েছি, এখন পাম্প কখন চালু করবে, কখন তেল নিবে, তারপরে যে আমরা বাসায় পৌঁছাবো, এই উদ্দেশ্যে বসে রয়েছি। এই আর কি দেশের অবস্থা। তাও আল্লাহর অসীম রহমত যে আমাদের তেলের সংকট, আমাদের খাদ্য সংকট না। এটা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। জি ধন্যবাদ ভাই। তো আমরা আজকে দেখাই আপনাদেরকে যে কি পরিমাণে সিরিয়াল হচ্ছে এখানে আছে। এই হচ্ছে আপনার তেলের পাম্প, আর এখান থেকে হচ্ছে পাম্পের সিরিয়াল। আর ডিপো থেকে এখানে একটা গাড়ি আসছে আপনার তেল আনলোড করার জন্য, এই যে একটা গাড়ি। আর কিছুক্ষণ আগে দুটো গাড়ি হচ্ছে ডিপো থেকে তেল আনলোড করে দিয়ে গেছিল। তো এই হচ্ছে দীর্ঘ সিরিয়াল। তো দেখতে পারতেছেন এখানে দীর্ঘ লাইন জমে আছে তেল তেল নেওয়ার জন্য। তো আমরা যে ভাইকে জিজ্ঞাসা করছিলাম সেই ভাই হচ্ছে আহ মোটামুটি সামনের দিকেই ছিল। তো এখানে আমরা এক এক করে দেখতে গেলে কয়েকশো গাড়ির হবে এখানে সিরিয়াল, কয়েকশো গাড়ির সিরিয়াল হবে এখানে। তো এখানে দেখতে পারতেছেন সব ড্রাইভার ভাইরা বসে আছে। তো দীর্ঘ সিরিয়াল আছে এখানে। তো আশা করি ইনশাল্লাহ এই সংকট খুব জলদি কাটবে। ইনশাল্লাহ খুব জলদি, এটার আমরা আশঙ্কা করি। দেশের পরিস্থিতি ঠিক হলে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে যে ডিপো থেকে দুটা গাড়ি হচ্ছে আনলোড করছিল এই পাম্পে। এখন এই একটা গাড়ি দাঁড়ায় আছে, গাড়িটা দেখাও। এখানে একটা গাড়ি আনলোড করার জন্য দাঁড়ায় আছে। আর এখানে হচ্ছে তীব্র লাইন জমা আছে। তো আমরা একজন ড্রাইভারকে জিজ্ঞাসা করছিলাম যে উনি কতক্ষণ যাবত লাইনে আছে। তো এখানে আমরা আরেকজন আঙ্কেলকে জিজ্ঞাসা করব যে উনি কতক্ষণ যাবত লাইনে আছে, উনি তেল নেওয়ার জন্য কয়টা বাজে হচ্ছে লাইনে দাঁড়াইছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। জি আঙ্কেল, আপনি কতক্ষণ যাবত লাইনে আছেন? আমি তো প্রায় 2 ঘন্টার উপরে হয়েছে। আঙ্কেল, কি মনে করেন এই সংকটটা কেন হচ্ছে? এটা তো আসলে কি, আমাদের বাঙালি জাতির কিছু সমস্যা আছে, এই কারণে এই সংকটটা। কারণ এই পাম্প গুলাতে আসলে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, আমাদের সরকারের কোনো দোষ নাই। সরকার আমাদের যথেষ্ট চেষ্টা করতেছে সবার জন্য। আর আমাদের যে বর্তমান সরকার সবার জন্য উদার মন ওনার। আমি তারপরেও বলবো যে ওনারা যাতে পাম্প গুলাতে তদারকি করে, যাতে আমাদের জনগণের যে দুর্ভোগটা যাতে ওনা অতি শীঘ্রই করে আর কি। ধন্যবাদ আঙ্কেল। ঠিক আছে। যে আমরা আসলে যেটা বুঝলাম যে আসলে তেলের সংকট, সরকার বলতেছে তেলের সংকট দেশে নেই। তো যতটুকু সংকট হচ্ছে আপনার তেল পাম্পে হচ্ছে পাওয়া পাওয়া গেছে। তো সরকার থেকে বলতেছে যে তেলের সংকট কোথাও নেই। কিন্তু এখানে আমরা দেখতেছি যে কটা পাম্পে আমরা ঘুরছি দেখছি সবগুলা পাম্পে হচ্ছে তীব্র লাইন, এবং একজন ড্রাইভার একজন এক একটা গাড়ি হচ্ছে তেল নেওয়ার জন্য মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করতে হয়। একটা মানুষ যদি দৈনিক তেল নেওয়ার জন্য 3 ঘন্টা 4 ঘন্টা উনি লাইনে থাকে, তাহলে ওই লোকটা কিভাবে ওনার দৈনন্দিন জীবনের কাজ করবে? উনি সে লোকটা কিভাবে উনি ওনার বাকি কাজগুলো করবে? সো ইনশাল্লাহ আমরা আশা করব সরকারের কাছে আমরা খুবই আহ, কৃতজ্ঞ যে উনি এ পর্যন্ত খুবই ভালোই করতে পারছে। দুর্নীতিটা জানি দমন করে। তো সরকারের কাছে আমরা এটাই একটাই, যাতে এই যে দুর্নীতি আর যেই হচ্ছে সিন্ডিকেটটা চলতেছে, তো আমরা আশা করি সেইটা থেকে আমরা দ্রুত বের হতে পারবো ইনশাআল্লাহ। আমরা যাবত 3 ঘন্টা 3 ঘন্টা সিরিয়ালের অপেক্ষা করার পরেও তেল পাচ্ছি না। তারপরও আপনার কতক্ষণ সময় লাগে আমরা ঠিক বলতে পারতেছি না। কিন্তু আমাদের সংসদে যে মন্ত্রীরা বলতেছে যে তেলের কোনো সংকট নাই, থাকবে, ওনাদের কাছে সংকট না লাগার কারণটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনার এই যে মন্ত্রণালয়ের গাড়ি আছে, এই পুলিশের গাড়ি আছে, আমার দিকে দেখেন। এই যে মন্ত্রণালয়ের গাড়ি আছে, পুলিশের গাড়ি আছে, ওনারা আসে, সিরিয়াল ভঙ্গ করে, তারপর আবার চলে যায়। তো যার কারণে
কারণ ওনাদের থেকে তেলের সংকট মনে হচ্ছে না। সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, ওনাদের থেকে তেলের সংকট মনে হচ্ছে। এই কারণে যে আমরা বক্তব্য আমি তো কারণ আমি কিছু বলতেছি না। ভাই কিছু কন না ভাই, সিরিয়াল ভঙ্গ করতেছে সরকারের লোক কিছু বলেন আপনি। ভিডিও করার কারণে আবার ই করতেছে, সিরিয়াল ভঙ্গ করতেছে। আসসালামু আলাইকুম। তো আমরা দীর্ঘ 4 ঘন্টা যাবত সিরিয়াল মেনটেন করে হচ্ছে তেল নিছি। তো গাড়ি চালাচ্ছি, যার কারণে দেখাইতে পারলাম না, টাঙ্কি ফুল। তো অনেকদিন পর আজকে হচ্ছে তেল নিয়ে হচ্ছে টাঙ্কি ফুল করতে পারছি। জিনিসটা ভালো লাগতেছে, কারণ ঢাকার বাইরে যাওয়া পড়বে কয়দিন পর ইনশাল্লাহ। তো যার কারণে টাঙ্কিটা ফুল করে নেওয়া। আর সবচাইতে মানে যে বিষয়টা খারাপ লাগা, আর যে বিষয়টা হচ্ছে সবচাইতে বেশি মনে করা, সেটা হচ্ছে আমরা যারা বেসরকারি গাড়ি চালাই, যারা হচ্ছে বেসরকারি গাড়ি যাদের, তারা হচ্ছে আমরা খুবই ভোগান্তির মধ্যে আছি। যেরকমটা হচ্ছে আমি যে পাম্প থেকে আজকে তেল নিছি, সেটা ছিল আপনার মতিঝিল অগ্রণী ব্যাংকের সামনে। তো এই পাম্প থেকে হচ্ছে সরকারি যত গাড়ি আছে, তো তারা অনবরত আসছে, সিরিয়াল মেনটেন করা নেই, তাদের কিছু নেই, তারা আসছে, গাড়ি ঢুকাচ্ছে, এবং তারা কোনো সিরিয়ালে তোয়াক্কা করতেছে না। শুধু তাদের কথা একটা, এটা সরকারি গাড়ি। কেন ভাই সরকারি গাড়ি সিরিয়াল ধরে নিচ্ছে, সিরিয়াল ছাড়া নিবে, আমরা বেসরকারি, আমরা কেন সিরিয়াল ধরে নিব? তো এটা মানে খুবই খারাপ লাগা এই জিনিসটা। আইন, দেশের নিয়ম কানুন সবার জন্য এক সমান হওয়া উচিত। তো যাই হোক, তো এখন আমরা তেল নিয়ে হচ্ছে এখন আছি ফার্ম গেট, আমরা যাচ্ছি আগারগাঁও সেই ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে। আজকে হচ্ছে আমাদের ছোট ভাই, দুই ভাই, রিহান এবং রাহিম, আর আমি হচ্ছে সাথে আছি ফারুক। আমরা 3 জন মিলে যাচ্ছি হচ্ছে আগারগাঁও সেই ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে। আগে অনেকবার গিয়েছিলাম, তবে আগে যতবারে গেছিলাম তখন হচ্ছে আমরা ভিডিও করিনি। তবে আজকে নিয়োগ করছি যে আজকে আপনাদের সামনে একটু দেখাই সে ভাইরাল মিজান ভাইয়ের হোটেল। তো ভাই, সেই মিজানের হোটেলের খাবারের কোয়ালিটি কেমন, খাবার কেমন, তো আমরা সেটাই আজকে দেখবো ইনশাআল্লাহ। আর দেখবো আজকে শুক্রবার রাস্তাঘাটে মানে কেমন চাপ থাকে, ট্রাফিক কেমন থাকে, আমরা এগুলাই দেখবো ইনশাআল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যতটুকু পারি আমরা অতটুকু দেশের পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। आपको কিছু বাতায় কথা কিন্তু অনেকগুলো ভুল টুল আছে, এটা কাটবি। মাল চালু আছে না মামা? তো ঢাকা শহর যারা আমরা থাকি, শুক্রবার দিন হচ্ছে রাস্তা বের হয়ে একটু ভালো লাগে। কারণ অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার চাপ কম থাকে, ট্রাফিক কম থাকে। আর হচ্ছে শুক্রবারে একটা অন্যরকম একটা ছুটি থাকে, সব মানুষেরই একটা ঘোরার মতো একটা মন মানসিকতা থাকে। তো এখন হচ্ছে বেলা 2টা বাজে। তো বিকাল 4টা 5টা থেকে আবার দেখা গেছে যানজট শুরু হয়ে যাবে। তবে আমরা চেষ্টা করব
আজকে দুপুরের খাবারটা মিজান ভাইয়ের ভাতের হোটেল থেকে খাওয়ার। তো আমরা খাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিজানের হোটেলের খাবার, মিজান ভাইয়ের খাবারের হোটেলের মান কেমন খাবারের, এবং বর্তমান ওনার খাবারের চাহিদা কিরকম আছে আমরা সেগুলো দেখবো ইনশাআল্লাহ। আজকে যাবত 5 দিন ধরে আমার শরীরটা অসুস্থ, যার কারণে আমি আপনাদের সামনে বক বক করতেছি না। আমার নিরিবিলি মানে নিজের কিছু কষ্ট নিজেই ভোগ করতেছি। হয়তো আপনারা শরীরটা দেখলেই বুঝতে পারতেছেন। বাল বুঝবো তোমার আহ, কেমন লাগে না, এটা বুঝবো। তারপর যে বাইরে নিয়ে আসলো বাসা থেকে জোর করে, যে মিজান ভাইয়ের ভাতের হোটেল নিয়ে যাবে, ভাত খাওয়াবে, শরীর নাকি সুস্থ হবে। তাই আসলাম ওদের সাথে, দেখি ভাত কয়টা খেয়ে দেখি মিজান ভাই ভাইরাল হোটেল কি, ওইখানে কি চলে না চলে অবশ্য আপনারা দেখবেন। হ্যাঁ বস, তুমি কিছু বলো। আমার কিছু বলার নাই, আমার খিদে লাগছে, আগে যে খাবো তারপর কিছু বলবো আর সময়, এখন আমি কিছু বলতে চাই না। উম, আসলে আমরা ট্যুর বলতে কি, আমরা হালকা পাতলা ঢাকা শহর ঘুরলাম। মূলত খাওয়াটাও বড় কিছু না। আপনার আপনার মন খারাপ, শরীর খারাপ, যেটাই আমি মনে করি এসবের পিছনে সবচেয়ে বড় ওষুধ হলো আপনি একটু ঘুরেন, ঘোরাফেরা করেন, দেখবেন আপনার মন পরিষ্কার হবে, শরীর মোটামুটি আল্লাহর রহমতে সুস্থর দিকে আসবে। আমি এটাই আপনাদেরকে বলবো। মানে আমার সামনে আছে, দেখা রাস্তাঘাট দেখা একটু, দেখা যদি দেখা। এই যে দেখতে পারতেছেন আমার হাতের বাম পাশে, এটা হচ্ছে নব থিয়েটার, এখানেও আসছিলাম। আর এই যে এটা হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম। এটা আগে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ছিল, এখন হয়তো এটা নাম চেঞ্জ করা হয়েছে। এটা এটার মধ্যেও খুব সুন্দর, ঢাকার মধ্যে যারা থাকেন, যারা ঢাকার মধ্যে বা ঢাকার মধ্যে যারা ঘুরতে যাচ্ছেন, এটা একবার ভিজিট করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। এগুলা দেখলে অবশ্য বুঝতে পারবেন আমাদের দেশেও আসলে দেখার মতন কিছু আছে। তো এখন আসি হচ্ছে আমরা বিজয় সরণি। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মিজান ভাইয়ের ভাতের হোটেলে পৌঁছে যাব। তো আমরা মিজান ভাইয়ের ভাতের হোটেল দেখবো। এবং আজকে শুক্রবারে আমি শুনছিলাম উনি নাকি শুক্রবারে আগুন 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 দেখেন, আগুন। আমরা কিন্তু 1 মিনিট সাকিব, 1 মিনিট। আমরা আপনার এই যে হাট যাইতেছি, বলছি না মন পরিষ্কার হবে, এই যে রাস্তার আশেপাশে যে আগুন গুলা দেখা যাচ্ছে, ভাই তোমাকে আমি রিকোয়েস্ট করবো ওই আগুনের বিষয়ে কিছু কথা বলো তুমি। না না, আমি কিছু বলবো না, কারণ আমি বিবাহিত। ভাই বিবাহিত এসব ঘরে গেলে বিবাহিত নিজেকে পাইবো, কিন্তু তার আগে না, ঠিক আছে? এই যে আরেকজন আপনার পিছনে থেকে নাগিন আনার জন্য পিছনে প্ল্যান করতেছে কিভাবে নাগিন আনা যায়, ওদের নাগিন আনার জন্য মোবাইলে কথাবার্তা কাটছে চলতেছে। দর্শক, ওর কথায় কেউ কান দিবেন না, এগুলো একদম ফালতু কথা। আমরা এখন, আমাদের ওইরকম কোনো উদ্দেশ্য নেই, আমরা এখানে সবাই বিবাহিত। আমরা ইনশাল্লাহ। তাহলে বুঝি আমিও বিয়ে করছি। তুমি করনি, করবা। আমি কিন্তু আমি কিন্তু বিয়ে করি নাই ভাই, আপনি বললেন ছয় বিয়ে, তো আমি তো বিয়ে করি নাই। হ্যাঁ গাইস, ওর আছে এটা পিছনে আমার বসের আছে তিনটা তিনটা বাচ্চা, তিনটা বাচ্চা। আর এই যে আগাম বাবা হতে চলছে। আপনারা সবাই দোয়া করবেন। এটা খাইতে দিবি? না না, বাবা বাবা আপনারা সবাই দোয়া করবেন। আর আল্লাহ যদি বাঁচায় ইনশাআল্লাহ 30 সাল, 30 সালের মধ্যে বিয়ে করব। তারপরে যে ফিউচার কি হবে আল্লাহ যতটুকু নেয়। বেশি বকবক করে লাইছি না। বকবক করলে ভালো, সুস্থ থাকবি। ক্যামেরা চালু রাখ, বকবক করি। তো আমরা দেখতে দেখতে গাড়ি চালাতে চালাতে চলে আসছি আগারগাঁও, আগারগাঁও মেট্রো। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ চলে যাব সেই ভাতের হোটেলে। তো আশা করি আমরা আজকে কিছু ভালো কিছু উপভোগ করতে পারবো।
ইনশাল্লাহ নিয়োগ করে আসছি, আর খুব আশা নিয়ে আসছি আজকে মিজান ভাইয়ের হোটেলে। আশা করি আজকে কিছু আমরা ভালো কিছু উপভোগ করতে পারবো। সে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে কি আছে দেখবো, এবং আমরা মিজান ভাইয়ের হোটেল থেকে খাবার খাওয়ার পরে আমরা সেই ভাইরাল আগারগাঁও কেক পটিতেও যাবো, আমরা কেক খাওয়ার চেষ্টা করবো, দেখবো কেক আপুরা আসছে কিনা কেক নিয়ে আমাদের জন্য। ওইখানে আসলে কি কেক বিক্রি করে নাকি অন্য কিছু ভাই? না, ওখানে আমরা কেক খাইতে যাবো, আমরা অন্য কিছুর জন্য যাবো না। না না আসলে তোমার নিয়তে হয়তো মানে ডিস্টার্ব থাকতে পারে, কিন্তু তোমার ভাইয়ের নিয়তে কোনো ডিস্টার্ব নেই। না আমার ঘরে না না, আসলে একদম সলিড। আসলে আপনারা তো বুঝতে পারতেছেন সবাই তো আর সবকিছু শেয়ার করে না, আমি তাই আপনাদের সামনে অগ্রিম হ্যাঁ, বলে দেখেন, দিচ্ছি। এখানে হচ্ছে তেলের সিরিয়াল দেখাচ্ছি আপনাদেরকে। মোটামুটি এখানে যে পাম্প, আমি পাম্পও দেখাবো আপনাদেরকে। এই দেখেন তেলের সিরিয়াল। ঢাকা শহরে বা ঢাকার বাইরে যারা গাড়ি চালান, তেলের গাড়ি হোক বা গ্যাসের গাড়ি, সবারই তেল নিতে হয় কম বেশি। তবে দেখেন আপনারা, এই তেল নিয়ে যে কি একটা ভোগান্তি, এটা যারা গাড়ি চালাই আমরা, যারা আমরা এই রোডে থাকি, গাড়ি ঘোড়া চালাই, আমরাই বুঝতে পারবো, বলতে পারবো। দেখেন গাইস, কত লম্বা সিরিয়াল। এই স্বাধীন এক্সপ্রেস দেখাও। এই স্বাধীন এক্সপ্রেস মাত্র হচ্ছে এখান থেকে ডিজেল নিয়ে এখান থেকে বের হয়েছে। আমরা জানি না কতদিন আমাদের এই তেলের ভোগান্তি ভুগতে হবে, তবে ইনশাল্লাহ আশা করি। এই যে মিজান ভাই, হ্যাঁ, এই রাস্তা আমরা ওই পাশে ইউটার্ন নিয়ে মিজান ভাই হোটেলে যাব। আর বেশিক্ষণ লাগবে না, আপনারা ভিডিওটা আমার অবশ্যই। অফিস ছিল, এই যে দেখছো, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। যে উপরে ছিল, এটা আমার অফিস, আগের অফিস। অফিসের উপরে আমার আগের অফিস ছিল এখানে। ভাই আমার কেমন লাগে, কোনটা কোনটা লাগে? মাফিয়া মোলা, এটা তেলের, এটা দেখা না দর্শকে দেখাও আমার সেই 3 ঘন্টার ফলাফল কি। এই যে আমার তেলের টাঙ্কি ফুল, এটা আমি দর্শকদেরকে দেখাতে চাই। আমার টাঙ্কি একদম ফুল। তো বর্তমান তেলের টাঙ্কি ফুল, এটা দেখা, এটা প্রত্যেকটা যারা গাড়ি চালায়, ড্রাইভার বা গাড়ির মালিক, সবারই একটা এখন স্বপ্ন বললেই বলা বলা যায়।